নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। বাঞ্ছা কল্প মন্ত্রটাও আসে না, কেন অহংকারী আমরা, আমাদের দিয়ে কি করে ভক্তি হবে? কিন্তু ইন্দ্র করেছিলেন। সেজন্য হিন্দিতে একটা কথা আছে, ভুল হোনা প্রকৃতি হয়, ভুলটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করে। প্রভুপাদ বলেছেন, মহাত্মা গান্ধী ভুল করেছে, আমাদের দিদি ভুল করেছেন, দাদা ভুল, সবাই ভুল করে, কে না ভুল করে? ভুল হোনা প্রকৃতি, মানে ভুল হওয়াটা স্বভাব, স্বভাব। মান লেনা সংস্কৃতি হ্যায়। যদি আমি ভুল করেছি, কেউ যদি ধরিয়ে দেয়, মাতাজি আপনার ভুল, প্রভু এটা আপনার ভুল, আপনি স্বীকার করে নেন। যদি আপনি স্বীকার করে নেন, আপনি অত্যন্ত সংস্কৃতিবান ব্যক্তি, আপনার কালচার আছে, মা বাবা আপনাকে শিখিয়েছে। ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়, সুধার লেনা প্রগতি হ্যায়। যদি আপনি কি শুধরে নেন, ভক্তি জীবনে বা আপনার জীবনে অনেক উন্নত করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, জীবনে অনেক বড় হতে পারবেন। তো ইন্দ্র সেখানে মহাপ্রভুর দর্শন পেয়েছিলেন, সেই জন্য সেই দ্বীপের নাম গদ্রমা দ্বীপ। অনেক কিছু দর্শন আছে, আপনারা গানেও শুনেছেন, নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হট্ট। তো নাম হট্ট অফিস খুলেছিলেন নিত্যানন্দ প্রভু, সেই দ্বীপে নামের হাট খুলেছিলেন নিত্যানন্দ প্রভু, খুলেছিলেন। পরবর্তীকালে সেই নামের প্রচার, নামের হাট বন্ধ হয়ে যায়। তারপরে ছিল ভক্তিবিনোদ ঠাকুর আবার শুরু করেন, তাও আবার বন্ধ হয়ে যায়। বর্তমান ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, তিনি ছিল গুরু মহারাজ, ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে আদেশ দেন, আমি বড় বড় শহরে প্রচার করেছি, তুমি বাড়ি বাড়ি নামহট্ট প্রচার করো। তিনি আবার প্রচার শুরু করলেন, নামহট্ট প্রচার। তিনি গুরু মহারাজ হচ্ছেন সারা বিশ্বের নামহট্টের প্রচার মন্ত্রী তিনি। তো সেই নদিয়া, সেই কোন দ্বীপ বললাম? গদ্রুম, প্রথমটা ছিল সীমান্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ। গদ্রুম দ্বীপ থেকে মধ্যদ্বীপ, মধ্যদ্বীপে মধ্যাহ্ন সময় সপ্তর্ষি ঋষিদের ভগবান দর্শন দিয়েছিলেন মহাপ্রভু সত্যযুগে। তারপরে আমরা যাব গঙ্গা পেরিয়ে কোলদ্বীপ, নবদ্বীপ শহর হচ্ছে কোলদ্বীপ, কোলদ্বীপ যেখানে কোল ভগবান আবির্ভূত হয়েছিলেন। তারপরে জন্মদ্বীপ, জন্মমণি সামনে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। জন্মমণির পরে, জন্ম আশ্রমের পরে ঋতুদ্বীপ। কটা দ্বীপ হলো? প্রথমে সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ। ঋতু, ঋতুর এখন এই যে 6 ঋতু আমরা বলি, 6 ঋতু, এখন কোন ঋতু চলছে? এখন গ্রীষ্ম ঋতু, গ্রীষ্ম না গ্রীষ্ম ঋতু, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্ম ঋতু। যেরকম গঙ্গা জল, গঙ্গারও মূর্তি আছে, ঋতুরও মূর্তি আছে। 6 ঋতু নবদ্বীপে এসে ওই জায়গায় বসে মিটিং করছিলেন। কি মিটিং ছিল জানেন? ভোটে জিতবো তা না, কি মন্ত্রী পরিষদ গঠন করব তাও না। কি মিটিং ছিল না, নিমাই তখন মায়ের গর্ভে। সবাই চিন্তা করছেন আমাদের আরাধ্য দেবতা কৃষ্ণ সচী মার গর্ভে কার ঋতুতে জন্মগ্রহণ করবে, এটা ছিল আলোচনা। গ্রীষ্ম হাত তুলেছে, বলছে আমার ঋতুতে। বা তোমার ঋতুর বৈশিষ্ট্য কি? চারিদিকে একদম শুকনো, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, এই ঋতুতে আসবেন। তখন গ্রীষ্মের পরে কে? বর্ষা বলছে আমি কথা বলবো তোমার উপরে। বলে কি? বলে গ্রীষ্ম ঋতু কি মোটেই ভালো? মোটেই ভালো না। ঘামের দুর্গন্ধ, আর চারিদিকে শুকনো, মাটি ফেটে চৌচির হয়ে যায়, গাছের পাতা সব শুকনো হয়ে ঝরে পড়ে, গাছপালা সব শুকিয়ে যায়, মাঠ শুকনো, গাছপালা শুকনো, সব শুকনো, ধু ধু করে আকাশ, গরম আর গরম। বর্ষার ঋতুটা ভালো, কেন? বর্ষার যখন জল পড়ে কৃষকের মনে আনন্দ, গাছপালা হরা ভরা হয়ে যায় না?
আর মাছ তো জলে না, ডাঙ্গায় উঠে নাচতে শুরু করে। কই মাছ দেখবেন ডাঙ্গায় নাচে, আছে না? আর গাই বাছুর গরু তখন আমরা ছেড়ে দিই, ল্যাস তুলে দৌড়াতে শুরু করে না? বর্ষা ঋতু ভালো। বর্ষার পরে কে? শরৎ হাত তুলেছে, না না না, গ্রীষ্ম তবুও ভালো। বর্ষার প্যাচ প্যাচে কাদা আর ঘামের দুর্গন্ধ, পচা ভাদ্র বলে না, ঠিক। বর্ষা তো একদমই ভালো না, শরৎটা ভালো। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায়। সবাই মনে আছে দেখছি কবিতাগুলো। শরৎকাল এলেই আমাদের আরো আনন্দ। শরৎকালে একটা মেন হচ্ছে দুর্গাপূজা, বাঙালিদের দুর্গাপূজা। নতুন কাপড় পরবো, ঘর গুছাবো, পূজা দেখতে যাব, ঘরে মা আসবেন, কত আনন্দ। শরৎ তার কাহিনী বলতে আছে, তার কাহিনী। হ্যাঁ, তো তখন তারপরে আবার এক একটা, তখন বসন্ত ঋতু বলেন আমরা ঝগড়াঝাটি করে লাভ হবে না। আমাদের জন্ম হয়েছে কার ইচ্ছায়? আমাদের জন্ম হয়েছে কার ইচ্ছায়? সব আন্দাজে কথা বলেন কেন? এখানে মন্দিরে এসছেন বলে ভগবান লাগিয়ে দেন নাকি? দেখবেন আমাদের যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসে, ডাক্তার বলে দেয় ওই মাসের এত তারিখ তোর বাচ্চা জন্মগ্রহণ করবে, ঠিক কিনা? বলে কিনা বলে? আর যদি ওই তারিখে সিগনাল না আসে, জন্মের সিগনাল, বাচ্চা যখন জন্মগ্রহণ করবে আগে থেকে সিগনাল আসে, জানেন তো? যন্ত্রণা, মায়ের গর্ভ যন্ত্রণা আছে, প্রসব যন্ত্রণা। যদি সিগনাল না আসে, আপনি ডাক্তারকে বলবেন এখন তো যন্ত্রণা এলো না, তো আরো কয়েকদিন অপেক্ষা করি। না, আমি ডেট দিয়েছি না, কেটে দে। যদি না কাটো তোমার বাচ্চাও মরবে, তুমিও মরবে। তো আমাদের জন্ম কার ইচ্ছায়? ডাক্তারের ইচ্ছায়। আমাদের জন্ম কার ইচ্ছায়? ডাক্তারের ইচ্ছায় হয়। কখনো কখনো বাবা মার ইচ্ছায়ও হয়, শুনেছেন কখনো? আমাদের ভক্ত বাড়িতে মায়েরা বা প্রভুরা এটাই করছেন, ডাক্তার ডেট দিয়েছেন ওই দিন হাতে একাদশী, ও ডাক্তারবাবু একাদশীতে কাটাকাটিটা একদিন আগে না হলে একদিন পরে করছে ভক্তরা করছে। আমি প্রায় বলে আমার উপলব্ধি, বাংলাদেশে গেছিলাম প্রচারে, একটা পরিবার এসে প্রণাম করছে, ছোট্ট একটা ছেলে, বাচ্চাকে যে তোমার কি নাম? তখন মাতাজি বলছে এর নাম অভয়। অভয়, বা কত সুন্দর নাম তো, বহুপাদের নাম ছিল ছোটবেলায় অভয়, বা খুব সুন্দর নাম রেখে। বলছে না, ওর জন্ম হয়েছে প্রভুপাদের জন্মের দিন। আরো ভাগ্যবান, আরো ভাগ্যবান এই শিশু, প্রভুপাদের প্রচার করবে, বড় ভক্ত হবে। বলছে না মহারাজ, একটা সিক্রেট কথা বলি, ওর জন্ম হওয়ার কথা ছিল 2 দিন পরে। তো আমি ডাক্তারকে অনুরোধ করলাম আজকে দিনটা কত ভালো দিন, আজকে কেটে বের করে দেন না। তো আমাদের জন্ম হচ্ছে ডাক্তারের ইচ্ছায়, না হলে মা বাবার ইচ্ছা, কিন্তু ভগবান জন্মগ্রহণ করবেন কারোর ইচ্ছা নাই, ওনার ইচ্ছায়। তাই বসন্ত ঋতু তিনি বললেন ভগবান তার ইচ্ছায় জন্মগ্রহণ করবেন, তিনি যে কোন ঋতুকে কৃপা করবেন কে জানে। তাই একটা কাজ করি, উনি যখন জন্মগ্রহণ করবেন আমরা সবাই ওনাকে স্বাগত জানানোর জন্য ধূপ দীপ প্রদীপ পুষ্প নিয়ে হাজির হব, তাকে আহ্বান করব, তার গুণকীর্তন করব। তো সেই মহাপ্রভুর জন্ম তিথিতে দেখবেন এখনো 6 ঋতুর আগমন হয়। যারা মায়াপুরে আসবেন উপলব্ধি করবেন, হালকা একটু গরম, হ্যাঁ, গরমের পরে হালকা একটু শিশিরের ছোঁয়া, শিশিরের ঘাসের আগায় সেই শিশিরের কণাও পেয়ে যাবেন। তারপরে 2-4 পশলা বৃষ্টিও পড়ে যাবে, কেন বৃষ্টিও বলবে আমিও আছি, কিন্তু সব ঋতু আসে। সেই ছিল ঋতুদ্বীপ, অত্যন্ত সুন্দর, যেখানে 6 ঋতু বসে মিটিং করেছিলেন। চাপাহাটি, খুব বিশাল চাঁপা গাছের বাগান আছে,
চাঁপা ফুল জানেন, অনেক চাপা আছে, গোলক চাপা, কাঠালি চাপা, স্বর্ণ চাপা গাছ, ফুল, ছোট ছোট ফুল, পুরো বাগান। চম্পকলতা সখী, আমাদের মায়াপুরে 8 সখী দেখেছেন, রাধা মাধব 8 সখী, সখীর নামগুলো মনে করে যাবেন। রাধারানীর পাশে আছেন বিশাখা, বিশাখার পাশে আছে আরেক খা, ইন্দুলেখা, রঙ্গদেবী সুদেবী। আর কৃষ্ণের পাশে আছেন ললিতা, আরেকজন তার চম্পকলতা, আরেকজন চিত্রা আর তুঙ্গবিদ্যা। এই চম্পকলতা সখী প্রতিদিন বৃন্দাবন থেকে ওখানে আসেন, চাঁপা ফুল কিনে নিয়ে যান, দিয়ে বৃন্দাবনে রাধা গোবিন্দকে শৃঙ্গার করেন প্রতিদিন। এখন বেশি রাস্তা না, তো 1500 কিলোমিটার রাস্তা। সম্ভব কিনা? সম্ভব কিনা জানেন? অনেক লোক আছে কলকাতা থেকে প্রতিদিন দিল্লি বোম্বে গিয়ে চাকরি করে আসে, প্রতিদিন অফিস ডিউটি করে। কিসে যান? প্লেনে। আর গোপীদের প্লেন, এটা তো পেট্রোলের বিমান, গোপীদের ছিল মানসিক বিমান, তারা আসা যাওয়া করে এখনো। তো সেই ঋতুদ্বীপ 6 নম্বর দ্বীপ। 7 নম্বর দ্বীপ হচ্ছে মদদ্রুম দ্বীপ। মদ মানে আনন্দ। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে ভ্রমণ করতে করতে ওই জায়গায় এসে আনন্দ প্রাপ্ত হয়েছিলেন। আনন্দের কাহিনী একটু বলে দিই। রাম, সীতা, লক্ষ্মণ একটা বিশাল বটবৃক্ষের নিচে এসে বসেছেন, আর ভগবান রামচন্দ্রের ভিতরে প্রচুর আনন্দ। আনন্দ মানে মদ, সেই জন্য ওই দ্বীপের নাম মদ। দ্রুম মানে, একটা আগে বলেছে, দ্রুম মানে গাছ, গাছের নিচে বসে আনন্দ করেছিলেন, সেই জন্য নাম হচ্ছে মদদ্রুম দ্বীপ। মা সীতা জিজ্ঞেস করছেন আপনার আনন্দের উৎস কি? তখন ভগবান রামচন্দ্র বলেন, দেখো দূরে গাই বাছুর চড়ছে। বলে হ্যাঁ, তো কি হলো? না, এখন আমরা ত্রেতা যুগে অযোধ্যাতে আমরা লীলা করছি, এরপরে হবে দাপর যুগ, আমাদের জন্মগ্রহণ হবে বৃন্দাবনে। আর বৃন্দাবনে আমার মেন লীলা হচ্ছে গোচারণ লীলা, আমি প্রতিদিন গাই বাছুর চড়াতে যাব। সেটা মনে পড়ে গেল। তো শুধু তাই না, এখন চলছে ত্রেতা যুগ, দাপর যুগে বৃন্দাবনে যাব, আর এটা হচ্ছে নবদ্বীপ ধাম। এই কলিযুগে আবার আমাদের নাটক হবে এখানে, এখানে আমাদের আসতে হবে। আমি আসবো নিমাই রূপে, আর তোমাকে নিয়ে আসবো, তুমি আসবে বিষ্ণুপ্রিয়া রূপে। এই লীলাতে যেরকম তোমাকে আমি জনক দুহিতা স্বয়ম্বর সভা থেকে জিতে বিয়ে করেছি, কলিযুগে সব জিতা জিতে নেই, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই বিয়ে হবে। তো কলিযুগে কার্ড ছাপিয়ে ঘটা করে হল বুকিং করে তোমাকে বিয়ে করবো। বিশাল বিয়ে হয়েছিল মহাপ্রভু। মহাপ্রভুর বিয়ের অধিবাসের দিন যা পান খাওয়া হয়েছিল, পান বলে যা পান বিতরণ করা হয়েছিল, ওই পানগুলো গুছিয়ে যদি কেউ বিক্রি করে টাকা, 9খানা বিয়ে হতো। বিশাল ধুমধাম করে বিয়ে করব তোমাকে। বিয়ে করার কিছুদিন পরে তোমাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করে চলে যাও। তখন সীতা দেবী জিজ্ঞাসা করছেন, তুমি যদি আগে থেকে তোমার সন্ন্যাস গ্রহণ করার প্ল্যান থাকে, ইচ্ছা থাকে, বিয়ে করার কি দরকার? বিয়ে বা কেন করবে? বলে ওটাই তো মজার ব্যাপার, ওটাই মজার ব্যাপার। বলে মজার ব্যাপার মানে স্ত্রী স্বামীকে কাছে পেয়ে সেবা করে, স্বামীকে ভালোবাসে, স্বামীর সেবা করে, আনন্দ পায়। কিন্তু তার থেকে বেশি আনন্দ স্বামী যখন কাছ থেকে দূরে চলে যায়, তার প্রতি ভালোবাসা আরো বাড়ে। ঠিক কিনা বলেন তো? হ্যাঁ না, বিয়ে তো আপনারা করেছেন, আমি 2-4 দিন স্বামী ঘরে না থাকলে, স্বামী ঘরে থাকা তো দূরের কথা, স্বামী অফিসে গেলেও 3-4 বার ফোন, কি গো জলটা দিয়েছিলাম খেয়েছো গো? শরীর খারাপ করবে। আবার দুপুরে টিফিনটা দিয়েছিলাম খেয়েছো গো? খেয়ে না, কখন সে সকালে খেয়ে গেছো। আবার সন্ধ্যার সময়, কি গো এখনো এলে না? দূরে থাকলে একটু ভালোবাসাটা, এটা ভালোবাসা নয়, ঠিক এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে সন্দেহ। তুমি অফিসে গেছো আমাকে ছেড়ে, অফিসে আবার কারো পাল্লায় যেন পড়ে না যাও প্লিজ। সেই জন্য
টিউনিং করে, টিউনিং। আমি কিন্তু ঘরে আছি, আমি কিন্তু ঘরে আছি, আমি কিন্তু ঘরে আছি। আর স্বামীও সন্দেহ করে, আমি অফিসে চলে যাচ্ছি, আমি তো কাজে ব্যস্ত আছি, ঘরে অন্য কোনো রাবণ ঢুকে যাচ্ছে না তো? স্বামীও ফোন করে অনেক। তো এই দূরে চলে গেলে ভালোবাসা বাড়ে, আর কাছে থাকলে ভালোবাসা থাকে, কিন্তু মাঝে মাঝে ঝগড়াও হয়, হয় না? দূরে চলে গেলে ঝগড়া হয় না। কি গো, আই লাভ ইউ বললে না তো ফোনে একবারও? দূরে কোনো ঝগড়া নেই। তো মহাপ্রভু বলছেন, আমি তোমাকে ত্যাগ করে যাব, আমার প্রতি তোমার প্রেম ভক্তি ভালোবাসা বৃদ্ধি। তো বিরহ ভগবানের সেবা জগতে শিখাবো। তো সেই লীলা সেখানে করেছিলেন। কটা দ্বীপ বলো? ভুলে যাবেন তো, বই নিয়ে যাবেন, নবদ্বীপ পরিক্রমা বই নিয়ে, ছোট বই নিয়ে যাবেন, পড়বেন, দিয়ে নিজেকে তৈরি করবেন, পরিক্রমা এসে করবেন। প্রথম হচ্ছে সীমন্ত দ্বীপ, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, মদদ্রুম দ্বীপ। তারপরে রুদ্রদ্বীপ, যেখানে রুদ্র ভগবান তপস্যা করেছিলেন, শিব। আর যেখানে বসে আছে এই দ্বীপের নাম হচ্ছে অন্তর্দ্বীপ। একটা পদ্ম ফুল চিন্তা করুন, পদ্ম ফুলের মাঝখানে করর থাকে না, চারিদিকে পাপড়ি থাকে, 8টা পাপড়ি চারিদিকে, মাঝখানে যেটা হচ্ছে অন্তর্দ্বীপ, এটা হচ্ছে মূল দ্বীপ, অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপ যোগপীঠ। আমরা রাত্রে যেখানে বাস করছি গীতা ভবনে, ওটাও অন্তর্দ্বীপের মধ্যে পড়ছে। তো এই অন্তর্দ্বীপ কেন নাম হলো? ইন্দ্র যেরকম ভুল করেছিলেন ভগবান কৃষ্ণের চরণে বৃন্দাবনে, ব্রহ্মাও ভুল করেছিলেন। ব্রহ্মা কি করেছিলেন? ভগবানের বাছুর, ভগবানের সখাকে হরণ করে নিয়েছিলেন, লুকিয়ে রেখেছিলেন। তো ব্রহ্মাও ভগবানের কাছে ক্ষমা চেয়েছিলেন, ভগবান ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ব্রহ্মাও এখানে এলেন। মহাপ্রভু তখন আবির্ভূত হয়নি, মহাপ্রভুর জন্ম হয়নি। ব্রহ্মা এখানে এসে তপস্যা করলেন, তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন। কীর্তন করতে করতে দর্শন দিলেন যে, ব্রহ্মাজি আপনি এখানে তপস্যা করছেন? বলছে, প্রভু বৃন্দাবন লীলায় আপনার চরণে আমি অপরাধ করেছিলাম। বলে, আমি তো ক্ষমা করে দিয়েছি। বলে, আপনি ক্ষমা করেছেন, কিন্তু আমার মনে সন্তুষ্ট হচ্ছে না, আমি এত বড় ব্যক্তি হয়ে কি করে আপনার চরণে অপরাধ করলাম। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আপনি কি চাইছেন? আমি চাইছি আমার বড় পদ থেকে আমাকে সরিয়ে দিন। পদ দেন, পদ, পদের সামনে একটা বি বসাবেন, কি হবে? বিপদ। আমাদের একজন গুরুদেব ছিল, সুবক স্বামী গুরু মহারাজ, তিনি বলেন, দেখ, রাস্তায় হাঁটতে হাঁটতে যদি একটু হোঁচট লাগে, পা ছেড়ে একটু রক্ত বেরোবে। যদি 2 তলার উপর থেকে পড়িস, হাড় গোড় ভাঙবে। 10 তলার উপর থেকে পড়িস, তোকে খুঁজেই পাওয়া যাবে না। হরিব। তো যার যত বড় পথ, তার তত বড় বিপদ। দেখেন, দীঘাতে মন্দির করেছেন দিদি, সবাই দর্শন করতে গেছেন, কারোর সমানে কোনো আলোচনা নেই। যেই দিলীপ দা গেল, কেন দিলীপ দা গেল? দিলীপ দা কি বিজেপি ছেড়ে কি তৃণমূলে চলে যাচ্ছে? ভালো চর্চা হয়েছে কিনা বলে? তো বড় পদ মানে বড় বিপদ। তো হে প্রভু, আমার একটা বাসনা, আমাকে বড় পথ থেকে সরিয়ে, তিনি হচ্ছেন এই জগতের সব থেকে বড় পথ। উনার প্রথম জীব মা থেকে জন্মগ্রহণ করেননি, কার থেকে জন্মগ্রহণ করেছেন? কার থেকে? বাবা থেকে। সেই জন্য কৃষ্ণকে বলা হয় কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন। কৃষ্ণ পিতা, মা হলেন কি করে? না, ব্রহ্মাকে জন্ম দিয়েছেন, মা লাগেনি, ব্রহ্মাকে জন্ম দিয়ে। আমাদের যেরকম জন্ম মায়ের নাভি থেকে, ব্রহ্মার জন্ম কার নাভি থেকে? পিতার নাভি থেকে জন্ম। একদম সর্বশ্রেষ্ঠ যে বড় পথ, আমাকে বড় পথ থেকে সরিয়ে ছোট নিচু ঘরে জন্ম দিই, তাহলে আমার অহংকার আসবে না। তখন ভগবান মহাপ্রভু বলেন, ঠিক আছে, আপনার বাসনা
আমি পূর্ণ করব। আপনার জন্ম হবে যবন কুলে, আপনাকে দিয়ে আমি জগতে শিক্ষা দেব কি করে হরি নাম করতে হয়। আপনার নাম হবে নামাচার্য হরিদাস। ব্রহ্মার অন্তরের বাসনা মহাপ্রভু পূর্ণ করেছিলেন, সেই জন্য এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। আমার গুরুদেব বলেন, যারা মায়াপুরে আসবে, এই যোগপীঠে আসবে, মহাপ্রভু দাঁড়িয়ে আছেন সকলের মনের বাসনা পূরণ করার জন্য। যাওয়ার আগেও প্রার্থনা করে যাবেন, যে যা বাসনা পোষণ করেন, আপনার বাসনা পূর্ণ হবেই, অবশ্যই হবে, যদি আপনার বিশ্বাস থাকে। তো সেই হচ্ছে অন্তর্দ্বীপ। 9টা দ্বীপ হয়ে গেল। প্রথম দ্বীপ সীমন্ত দ্বীপ, দ্বিতীয় দ্বীপ গদ্রুম দ্বীপ, তৃতীয় দ্বীপ মধ্যদ্বীপ, চতুর্থ দ্বীপ কলদ্বীপ, পঞ্চম জহ্নদ্বীপ, ষষ্ঠ তো মনে থাকবে 6 ঋতু, ঋতুদ্বীপ, সপ্তম মদদ্রুম দ্বীপ, অষ্টম রুদ্রদ্বীপ, আর এইটার নাম বলতে হবে আপনাদের জোরে, অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপ। তো লাস্ট একটা শ্লোক বলি। আমাদের ভক্তি বিনোদ ঠাকুর, তিনি নবদ্বীপ ধাম পরিক্রমা মাহাত্ম্য লিখতে গিয়ে লিখলেন, 100 বর্ষে সপ্ত তীর্থে মিলে যাহা ভাই। আপনি যদি 100 বছর বাঁচেন, সারা বছর তীর্থ করবেন, সারা জীবন তীর্থ করবেন। কত বছর? 100 বছর বাঁচবেন, 100 বছর তীর্থ করেন, যা পুণ্য, যা স্বীকৃতি পাবেন। শ্লোকটা মনে রাখার চেষ্টা করেন। 100 বর্ষে সপ্ত তীর্থে মিলে যাহা ভাই, নবদ্বীপে এক রাত্রে বসে তাহা পাই। সারা তীর্থ করে যা না পাবেন, নবদ্বীপে এক রাত্রে শুয়ে গেলে আপনি পেয়ে যাবেন। আর আমাদের হলদিয়া ইস্কন হলদিয়া ম্যানেজমেন্ট, আমাদের রাজরাজেশ্বর প্রভু, পার্থ প্রভু, লক্ষ্মী গোবিন্দ প্রভু, এক রাত না, কয় রাত? 3 রাত। কত কৃপা আপনি লাভ করলেন। প্রসাদ পেয়েছেন, কথা শুনেছেন, রাত্রে নিবাস করেছেন, ভ্রমণ করেছেন, প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। হাঁটুন, আবার হেঁটে হেঁটে কীর্তন করতে করতে মহাপ্রভু এই রাস্তায়, সামনের এই রাস্তায় প্রতিদিন নগর কীর্তন করতেন হেঁটে হেঁটে। আর চাঁদ কাজে একদিন মহাপ্রভুর কীর্তনের খোল ভেঙে দেয়, সেই ভাঙা খোলও আছে এখন এই পাশে, এই মন্দিরের পাশের মন্দির, খোল ভাঙার ডাগা, অত্যন্ত পবিত্র জায়গা। সত্যযুগে ভগবান নৃসিংহদেব এসেছেন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র এসেছেন, দ্বাপর যুগে বলরাম এসেছেন, কলিযুগে মহাপ্রভু সহ সমস্ত দেবদেবী এসেছে। এই এত পবিত্র জায়গা, বারবার আসুন, প্রতি বছর আসুন, পরিবার নিয়ে আসুন। আমাদের এখানে গীতা ভবনে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, আত্মীয় স্বজনদের নিয়ে আসুন। শুরুতে আমি বলেছি, নবদ্বীপ এন গ্রাম ত্রিভুবনে নাই, নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, যথাই জন্মিলেন চৈতন্য গোসাই। তো সেই জায়গায় লোকজনদের নিয়ে আসুন, দর্শন করান। দর্শন করে লোকে বুঝতে পারবে আমাদের কি করা উচিত। তাই 3 রাত থাকলেন, অনেক কৃপা লাভ করেছেন। কি করবেন? এক রাত্রের কৃপা কাছে রাখবেন, 2 রাতের কৃপা একটু প্রচার করবেন, অবশ্যই প্রচার করবেন। আপনি মহাপ্রভু চেয়েছেন আমি এই হরিনাম প্রেম নিয়ে এলাম, একা কতজনের কাছে বিতরণ করব। তোমরা সাহায্য করো, লোকে পাপ করছে, লোকে কত দুঃখে আছে, ভোটে লড়াই করার জন্য মারপিট করছে, ওদেরকে হরিনাম করাও। কালকে দেখলাম স্টেজে আমাদের শুভেন্দুদা শপথ গ্রহণ করলেন এবং আমাদের রাজ্যপালকে তিনি সম্মান জানালেন, এটা উত্তরী পড়ালেন এবং ইস্কনের ভগবত গীতা গিফট করলেন। তিনি দেখালেন আমিও গীতা পড়ি, আপনি এই গীতাটা পড়বেন। শুধু তাই না, আমাদের শুভেন্দুদা আমাদের মেছেদা মন্দিরের তিনি হচ্ছেন মেন চেয়ারম্যান, আপনারা জানেন কিনা,
তিনি কাঁথি থেকে যাতায়াতকালে অনেক রাত থাকেন ওখানে, অনেক রাত। গৌর পূর্ণিমার দিন গৌর পূর্ণিমা করেছেন ওখানে। তারপরে এই ভোটে রেজাল্ট বেরোনো দুদিন মানে আগে কলকাতা মন্দির গিয়ে তুলসী আরতি করে। তুলসী আরতি মনোবাসনা করে না, মোর এই অভিলাষ, বা তার আগের শ্লোকে যে তোমার শরণ লয় বাঞ্ছা পূর্ণ হয়েছে কি না দেখেন। হ্যাঁ, তো সেই দাদা তার দল বাড়াচ্ছে, দিদিও চিন্তা করছে আমিও ছাড়বো না, আমার দল বাড়াবো। আমরা কেন আমাদের দল বাড়াবো না? তাই তো নাকি? তাই মহাপ্রভু চেয়েছেন প্রতি ঘরে ঘরে গিয়া করই, প্রতি বাড়ি বাড়ি, আপনার আশেপাশে বাড়ি, আপনার যদি অফিস হয় অফিস কলিগ, আপনি যদি দোকানদার হন খরিদ্দার, বা খরিদ্দার হলে দোকানদারদের এই পয়লা বৈশাখ, 25শে বৈশাখ গেল, 1 জানুয়ারি গিফট দেন। হ্যাঁ, আপনি অনেক দান ধ্যান করেন, 1 জানুয়ারিতে আপনার পরিচিতদের ডায়েরি দেন, গীতা দেন, গীতা দেন, গীতা দান করুন, গীতা কিনতে উৎসাহিত করুন। করতে হবে তো প্রচার। প্রচার না করলে আমাদের দল বাড়বে কি করে? তাই আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, আমাদের গীতা কোর্স সম্মেলনে প্রায় 1000-1200 লোক আসার কথা, এসছে নাকি কত? 800, 850 লোক। সবাই যদি প্রয়াস করি, আমরা যদি মনে করেন যে না আমরা এই পথে এসে আমরা ভালো আছি বা ভালো জিনিস লাভ করেছি, যে পাপময় জীবন থেকে নিজেকে গুটিয়ে আনতে পেরেছি, তাহলে আপনি এই ভালো জিনিসটা অপরকে অবশ্যই বলবেন, আত্মীয় স্বজন। আর প্রচার করবেন না, মহাপ্রভু প্রচার করতে বলেননি। মহাপ্রভু কি বলেছেন না? ভিক্ষা করতে বলেছেন। প্রতি দ্বারে দ্বারে গিয়া করেই ভিক্ষা। ভিক্ষা আর প্রচার দুটো তফাৎ কি? ভিক্ষা আর প্রচার, ধরুন আপনি গীতা প্রচারে গেছেন, আপনি একটা গীতা নেন না, আমার বাড়িতে গীতা আছে, আমার সময় নেই, আপনি না হিন্দু, গীতা পড়বেন না কেন, নেন, এটা হচ্ছে প্রচার। বা আপনার যে ক্লাস আছে গীতা কোর্স, একটা মাতাজি আসেনি বা প্রভু আসেনি ক্লাসের পরে ফোন করো, মাতাজি প্রভু আপনাকে দেখলাম না ক্লাসে, আপনি এলেন না কেন? আমার এই সমস্যা ছিল। না, খবরদার আমার ক্লাসে আর আসবেন না, আপনার মুখ দেখতে চাই না। এটাকে বলে প্রচার। বা কেউ যদি আসে, প্রভু আমার দীক্ষাটা, হ্যাঁ আপনি ক্লাসে আসেন, আপনার দীক্ষা হবে, আমি সই দেব না, এটাকে বলে প্রচার। ভিক্ষা হচ্ছে যদি আপনার ক্লাসের ক্যান্ডিডেট আসেনি, ক্লাসের পরে আপনি ফোন করবেন, মাতাজি আপনি ক্লাসে এলেন না আজকে, প্রভু আজকে ক্লাসে এলেন না, জানেন সবাই আপনাকে মিস করেছে, সবাই জিজ্ঞেস করছে মাতাজি আসলো না কেন গো, ঘরে কোনো সমস্যা হয়েছে? ফোন করে দেখুন না, প্রভু প্লিজ আপনাকে সবাই আমরা মিস করেছি, কিন্তু পরের ক্লাসে অবশ্যই আসবেন। কোনটা কার্যকরী? ভিক্ষা, এটাকে বলে ভিক্ষা। গীতা প্রচারে যাবেন, একটা নেন না গীতা, না আমার সময় নেই, একটু রাখেন বাড়িতে প্লিজ, জানেন না সারাদিন ঘুরেছি, বউনি হয়নি আমার, প্লিজ প্লিজ একটা রাখেন না প্লিজ, আমার পায়ে ধরে একটা বই রাখেন। কোনটা কার্যকরী হবে বলেন? তো আমরা যেন অহংকারী না হয়, আমি ভক্ত হয়ে গেছি, আমি সিনিয়র না। প্রত্যেকে নিত্যানন্দ প্রভু হাতে পায়ে ধরে নিয়ে আসে। তা আপনারও আপনার এলাকায়, আপনার আত্মীয় স্বজনের এলাকায় প্রচার করেন যে আপনি একটু হরি নাম করুন, বাড়িতে একটু গীতা রাখুন। হ্যাঁ, অন্য ধর্মের লোক তারা ধর্মের বই পড়ে ঘরে রাখে, আপনি একটু রাখুন। চলুন না একবার মায়াপুর, আপনি অনেক জায়গায় ঘুরতে গেছেন, চলুন, আমি নিয়ে যাব, কবে যাবেন বলুন? এটা হচ্ছে ভিক্ষা। বাড়ি 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 যদি টাকা থাকে গীতা কিনে কাউকে দান করবেন, আর টাকা না থাকলে ভালো করে বুঝিয়ে তাকে গীতা কেনাবেন। প্রচার বাড়াতে হবে তো। নাকি মনে করছেন হলদিয়াতে সব ভক্ত হয়ে গেছে? হয়নি, অনেক বাকি আছে। আমাদের প্রচারের সুযোগ আছে। মহাপ্রভু চাইলে সবাইকে ভক্ত করে দিতে পারতেন, তিনি তো ভগবান। প্রভুপাদ চাইলে তার প্রচার কেউ করতে পারবে, আমাদের জন্য রেখে গেছেন। আমরা গুরুদেবের কাছে কথা দিয়েছি 16 মালা জপ করব, 4 নিয়ম পালন করব, আরেকটা কি আপনার প্রচার কার্যে আমি সেটা কি করে করবো, সেই জায়গাটাও দিয়ে গেছেন গুরুদেব।
আমরা যেন করি। প্রতিদিন কাউকে না কাউকে হরিনাম করাবেন, কাউকে না কাউকে গীতা পড়াবেন, তাহলে আমাদের ভক্তিতে আমরা এগোতে পারবো। তাই বললাম না, 1 ভাগ নিজের জন্য রাখবেন, 3 রাত্রি তো, 1 রাত্রির কৃপা নিজের জন্য, 1 রাত্রির কৃপা কিসের জন্য? প্রচারের জন্য। এবছর 800 এসছেন, প্রতি মাসে যদি একটা লোককে ভক্ত বানাতে পারেন, 12 মাসে কতজন? 12 জন না হোক 10 জন, তাহলে সামনের বছর আমাদের হলদিয়া মন্দিরের সম্মেলন, হলদিয়া মন্দির নাকি না মেদিনীপুর, হলদিয়া মন্দিরের সম্মেলন, 800 জন লোক এসছেন, প্রত্যেকজন এক্সট্রা 10 জন করে না আনুন, কত লোক হবে সামনের বছর? 8000 লোক সম্মেলনে আসতে হবে সামনের বছর। কত পার্থপ্রভু আছেন তো এখানে, কত? 8000 লোক নিয়ে আসতে হবে। তাহলে বলতে পারেন কমপক্ষে একজন লোককে করেন। গুরু মহারাজ বলছেন, আমি গুরু মহারাজের ক্লাস শুনতে শুনতে আসছিলাম, মোটরসাইকেলে বসে শুনতে শুনতে আসছি, সবাই চেষ্টা করো, কারোর সঙ্গে খারাপ সম্পর্ক করবেন না, ভক্ত হোক অভক্ত হোক যা হোক, কে কি খাচ্ছে না খাচ্ছে কারোর বিচার আপনি করেন না, দরকার নেই। আমার গুরু মহারাজ বলেছেন, ড্রেনের জল খাওয়ার উপযোগী না হলেও আগুন নেভানোর উপযোগী, আগুন নেভাতে কাজে লাগবে। তাই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো না, আমি এই পার্টি করি ওই কিচ্ছু না, কেননা সবাইকে আমার কাজে লাগে, সবাইকে ভালোবেসে সবাইকে অনুরোধ করে এই পথে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের কার্যকরী সফল হবে। তাই 1 রাত্রের কৃপা আপনার, আর 1 রাত্রের কৃপা কিসের জন্য? প্রচারের জন্য। আর 1 রাত্রের কৃপা আমাকে দিয়ে যাবেন, এতক্ষণ বকবক করলাম, ঠিক আছে, দিয়ে যাবেন তো 3 রাতের কৃপা নিয়ে যাচ্ছেন। শ্লোকটা মনে রাখবেন, শ্লোকটা মনে আছে তো? 100 বর্ষে সপ্ত তীর্থে মিলে যাহা ভাই, নবদ্বীপে 1 রাত্রে বসে তাহা পায়। হরি বল। ধন্যবাদ সকলকে, আমি এখানে শেষ করব। উঠে মহাপ্রভু মন্দির আবার দর্শন করবেন। নিম গাছের গোড়া থেকে একটু, যদিও আপনার স্বামী সিঁদুর কিনে দিয়েছেন, তবু একটু মাটি নিয়ে লাগিয়ে দেবেন, শুধু মাতাজির না প্রভুরাও। ওখান থেকে মাটি নিতে নিতে দেখবেন গর্ত হয়ে গেছে, প্রতি বছর 2 লরি মাটি ঢালতে হয়। এখানকার মাটি সারা বিশ্বে যাচ্ছে, সারা বিশ্বে যাচ্ছে, শুধু কৈলাসে যায়নি, এখন ইস্কনের প্রচারে এখানকার মাটি সারা বিশ্বে যাচ্ছে।